কবিতার নাম হচ্ছে মৃত্যুহীন মেয়ে। ত্রিপলির যে মেয়েটি বোরখা পরেনি বলে রাস্তায় মার খেলো, সে আমি। ঢাকার যে মেয়েটি জার্সি পরে ফুটবল খেলেছে বলে হেনস্থা হলো, সে আমি। রিয়াদের যে মেয়েটি দেশের বাইরে একা যেতে চেয়েছিল বলে জেলে গেল, সে আমি। কাবুলের যে মেয়েটিকে প্রেম করার অপরাধে পাথর ছুঁড়ে মারা হলো, সে আমি। দামেস্কের যে মেয়েটিকে পিটিয়ে হত্যা করলো তার স্বামী, সে আমি। কায়রোর যে মেয়েটিকে খুন করা হলো বিয়েতে রাজি হয়নি বলে, সে আমি। মগাদিসুর যে মেয়েটি শান্তির জন্য পথে নেমেছিল বলে খুন হলো, সে আমি। তেহরানের যে মেয়েটিকে হিজাব পরেনি বলে হত্যা করা হলো, সে আমি। আমার দোষ একটি, আমি মেয়ে। মেয়ে বলে আমাকে ঘরবন্দি করা হয়, আমার নাক চোখ মুখ ঢেকে রাখা হয়, আড়াল করা হয় আমার ত্বক, আমার চুল, আমার সর্বাঙ্গ, আমার শরীর। যেন শরীর নয়, এ পাপের আড়ত। আমার দোষ, আমি মেয়ে। মেয়ে বলে পৃথিবীর রূপ রস গন্ধ থেকে সরিয়ে রাখা হয় আমাকে। আমাকে দেখতে দেওয়া হয় না আলো, আমাকে দাঁড়াতে দেওয়া হয় না দুপায়ে, যেন আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে জন্মেছি। অধিকার পেতে চাইলে আমার টুটি টিপে ধরা হয়, অধিকার পেতে চাইলে ধর্মের জাঁতা কলে আমাকে পেশা হয়, অধিকার পেতে চাইলে আমাকে বেশ্যা বলে গালি দেওয়া হয়, অধিকার পেতে চাইলে আমার গায়ে পায়ে শেকল পরানো হয়, অধিকার পেতে চাইলে আমাকে হত্যা করা হয়, আমাকে আগুনে পোড়ানো হয়। পুড়ে পুড়ে আমি অঙ্গার হয়ে নিষ্পাত হয়েছি। আমাকে লাথি কষাতে এসো না, চুরমার হয়ে যাবে। আমার উপর চাবুক চালাতে এসো না, একটিও কালশিটে দাগ পড়বে না গায়ে। আমাকে ধর্ষণ করতে এসো না, আমি রক্তাক্ত হব না। আমাকে কোপাতে এসো না, আমার মৃত্যু হবে না। ঠিক আছে? অনেক ধন্যবাদ। অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। সুন্দর। চমৎকার কবিতা এবং চমৎকার আবৃত্তি। Awesome. ঠিক আছে, তোমরা সবাই কন্টিনিউ করো। তসলিমা আপু, আপনার সাথে তো লাইভে কথা হলো না, বাট আপনার সাথে অনেকদিন পর বসতে পেরে অনেক আনন্দিত। ধন্যবাদ লাইভটাতে আসার জন্য, এন্ড থ্যাংক ইউ তসলিমা আপু। আমি আশা করি ভবিষ্যতে আর অনেকগুলো লাইভে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি ঠিক আছে। থাকলেই একটা ইন্সপায়ারেশন আসে, মানে আপনার উপস্থিতি অনেক কিছু আমাদের জন্য। হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম তো না? হ্যাঁ, তোমরা সবাই তা ঠিক। আমার সমর্থন তোমাদের সবার জন্য আছে। সবাই খুব ভালো কাজ করছো সবাই। আর আমি আমার মতো লিখছি, মাঝে মধ্যে দেখা হবে। আর তোমরা তোমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ যেগুলো করছো, মানুষকে সচেতন করা, মানুষের বোধ বুদ্ধি যেন বাড়ে, তারা যেন চিন্তা করতে শেখে, তারা যেন মুক্ত চিন্তায় বিশ্বাস করতে শেখে, বিজ্ঞান মনস্ক হয়। সেই চেষ্টা আমি তো বহুকাল ধরে 40-50 বছর হলো করছি। তোমরাও এখন করছো, করে যাও। আমার সমর্থন আছে। সবার প্রতি আমার স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা রইল। আর আমাদের কাজ যার যার মতো করতেই হবে, না? আর মাঝে মধ্যেই দেখা হবে। সবাই ভালো থেকো। টেক কেয়ার আপু, ভালো থাকেন। আপনিও ভালো ভালো থাকবেন। থাকেন। ভালো অসংখ্য ধন্যবাদ আপনাকে।